প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, দেশ বিদেশের বাছাই করা সব তাজা খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ স্বাগত জানাচ্ছি ঈশান বাংলার এই মুহূর্তের সংবাদ বুলেটিনে। প্রথমে দেখে নেব আজকের টপ শিরোনাম। তৃণমূল ছেড়ে সুস্মিতা দেবের বড় পদক্ষেপ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ। নেহরুর রেকর্ড বাংলেন মোদি, দেশের ইতিহাসে দীর্ঘতম সময়ের একটানা প্রধানমন্ত্রী। পোলিও মুক্ত ভারতে বড় ধাক্কা, গাজিয়াবাদের জলে মিলল পোলিও ভাইরাস, হাই অ্যালার্ট জারি। আফগানিস্তানে পাকিস্তানের রাতভর বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত 13। পাক অধিকৃত কাশ্মীরে চরম অশান্তি, বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে নিহত বহু, সরব ভারত। এবারে দেখে নিন বিস্তারিত খবর। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সুস্মিতা দেব। একই সঙ্গে রাজ্যসভার সদস্য পদ থেকেও তিনি ইস্তফা দিলেন। তার এই পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতার বৈঠক উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে তীব্র জল্পনার সৃষ্টি করেছে। এক সময়ের কংগ্রেসী সহকর্মী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতার এই ঘনিষ্ঠতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রভাবশালী এই বাঙালি নেত্রী পদ্ম শিবিরে যোগ দিলে বরাক উপত্যকা তথা গোটা অসমে তৃণমূলের মাটি যেমন দুর্বল হবে, তেমনি উত্তর পূর্ব ভারতে ঘাসফুল শিবিরের বিস্তার লাভের পরিকল্পনাও বড় ধাক্কা খাবে। হরিয়ানার রোহতকরে একটি বাজারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 10টি দোকান। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় ডি পার্ক বাজারে অবস্থিত একটি জুতোর শোরুমে আচমকা আগুন লেগে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই তা বাজারের একটি বড় অংশে ছড়িয়ে পড়ে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন এবং বহু দোকানদার প্রাণ ভয়ে তাদের দোকান থেকে জিনিসপত্র বের করতে থাকেন। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু হলেও ঠিক কী কারণে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী মোদির মুকুটে যুক্ত হলো আরও একটি ঐতিহাসিক নয়া পালক। দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী পদে থাকার নতুন রেকর্ড গড়লেন তিনি, তবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। জওহরলাল নেহরু টানা 4398 দিন প্রধানমন্ত্রিত্বের 62 বছরের পুরনো রেকর্ড ভেঙে আজ অর্থাৎ বুধবার 4399তম দিনে পদার্পণ করলেন মোদি। 2014 সালের 26 মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপর 3টি লোকসভা নির্বাচনে জয়লাভ করেন তিনি। এর আগে 2025 সালের জুলাই মাসে তিনি ইন্দিরা গান্ধীর 4077 দিনের রেকর্ড ভেঙেছিলেন। মোদির এই অনন্য নজির গড়ার পরই বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ফের ধাক্কা গেল পোলিও মুক্ত ভারত অভিযান। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের দুন্দাহেরা জল শোধনাগার থেকে সংগৃহীত দূষিত জলের নমুনায় ক্ষতিকারক ভ্যাকসিন ডিরিভ্যাড পোলিও ভাইরাস টাইপ 1 শনাক্ত হয়েছে। দিল্লির ল্যাব থেকে সোমবার এই রিপোর্ট সামনে আসতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরে শোরগোল পড়ে যায় এবং দ্রুত সতর্কতা জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের 12টি অতি সংবেদনশীল এলাকায় শিশুদের পরীক্ষার জন্য 160টি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে। এই টিমগুলো বাড়ি বাড়ি গিয়ে 0 থেকে 5 বছর বয়সী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং জরুরি ভিত্তিতে পোলিও টিকা দেওয়ার ব্যবস্থা করবে। আফগানিস্তানে পাকিস্তানের রাতভর চালানো বিমান হামলাকে কেন্দ্র করে ফের সংঘাতে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ। আফগান তালিবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তানের সামরিক বাহিনী আন্তর্জাতিক আকাশ সীমা লঙ্ঘন করে
কুনায়, খোস্ত এবং পাট্টিকা প্রদেশের সাধারণ মানুষের বসতি এলাকায় এই হামলা চালিয়েছে। এই আকস্মিক হামলায় 11 জন শিশু, একজন মহিলা এবং একজন বৃদ্ধ সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অন্তত 14 জন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত অঞ্চলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিক বিক্ষোভ দমনকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের জেরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ খুলেছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শামিল। রাওয়ালকোটে এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা হাসপাতালের সামনে সরব হলে পুলিশ পুনরায় গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ পিওকের কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। এই দমন পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলকে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছে ভারত। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের বাছাই করা সব খবরের প্রতি মুহূর্তের আপডেট জানতে প্রতিদিন বিকেলে চোখ রাখুন ঈশান বাংলার পর্দায়। ধন্যবাদ।